দেখো এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার ব্যালকনিতে নাকি আমি একটা নতুন ফ্ল্যাট কিনলাম সেটা কিন্তু তোমরা গেস করো। তো দেখো এরকম একটা সুন্দর ব্যালকনি আমি পেয়ে গেছি, আর তার সাথে আছে একটা 1 BHK, সেটাও দেখাবো তোমাদের। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি পুরুলিয়া, আর এখান থেকেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে ওয়েদার পুরো চুমু ওয়েদার, মানে গায়ে একটা হালকা জ্যাকেট চাপালে ভালো হয়। যখন আমি এসেছিলাম, মানে যখন সকালে ঢুকেছি পুরুলিয়া, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর টেম্পারেচার ছিল 20 আজকে। আর তার সাথে এটাও একটু ছোট্ট করে বলে রাখি, আমার এক ফ্যামিলির লোকের সাথে আমার দেখা হয়ে গেছিলো ট্রেনে, এবং উনি কিন্তু আমাকে ভীষণ কোঅপারেট করেছেন। তো বাকিটা অন্য কোনো একদিন বলবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার সেই ফ্যামিলি মেম্বারকে, অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এরকম একটা সুন্দর ব্যালকনি এবং সিনিক বিউটিটা আজকে আমি তোমাদের দেখাতে পারবো না, তো কারণ হচ্ছে চারিদিকটা অন্ধকার, চারিটা দিক অন্ধকার, তো সিনিক বিউটি আজকে দেখানো যাবে না। আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটু আমার ব্যালকনিটা, মানে যেটা আমি আছি এটাকে আমি বলতে পারি আমার ব্যালকনি, অ্যান্ড আমার রুমটা তোমাদের ঘুরে দেখাবো। তো দেখো এই সামনেটুকু যতটুকু দেখা যায়, দেখো আমার পেছন থেকে যতটুকু দেখতে পাচ্ছ, সো ততটুকু হচ্ছে গ্রিনিশ, এবং প্রচুর রকমের গাছ রয়েছে। আর এখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার গা হাত পা কাঁপছে, এতটাই ঠান্ডা। মানে এখানে আমি প্রথমে ভাবছিলাম কি লোক এসি কেন ইউজ করে না, এখন আমি বুঝতে পারছি কেন ইউজ করে না, এসির প্রয়োজনই হয় না। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য যে ব্যাকলেসটা পরলাম, এই ব্যাকলেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা তো বলতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে না প্রচুর, মানে কি বলবো, কাছাকাছি কিচ্ছু নেই। কম করে একটা মার্কেটে যেতে গেলেও 1 ঘন্টা সময় লাগে, একটু অফবিট এরিয়া। তো দেখো এত সুন্দর জায়গায় চলে এসেছি আমি আর আমার মেয়ে, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে এই যে এখন রাত্রিবেলায় তোমাদের দেখাতে পারলে ভালো হতো, আমি জানি না ক্যামেরা ক্লোজ আপ করলে কতটা দেখা যাবে, গাছের ওপর শিশির পড়েছে এখন দেখো। এটা কিন্তু কটেজের গাছ, ওরা কিন্তু জল টল তো এখন অবভিয়াসলি দেয়নি, দেখো শিশির পড়া, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। মানে নেচার আমাদের অনেক কিছু দেয়, আমরা নেচারকে রাখতে পারি না। তো যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই বলো। আর আমাকে এখানে এইভাবে দেখে কেমন লাগছে। তো দেখো আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, এখন কিছু দেখতে পাবে না, পুরোটাই অন্ধকার। কালকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আজকেও বেরিয়েছিলাম, আর আজকে বেরোনোটা না ভীষণ হেক্টিক হয়েছে, কেন কালকে সারা রাত ট্রেনে খুব একটা ভালো ঘুম হয়নি, আর এসেই ফ্রেশ হয়ে বেরিয়েছি। তো একটুখানি সব মিলিয়ে সকালবেলা ওয়েদার ভীষণ ভালো ছিল, দুপুরে প্রচণ্ড গরম, এখন আবার ভালো ঠান্ডা যেরকম বললাম। আর পেছনে পুরোটা কিন্তু অযোধ্যা পাহাড়ের একটা রেঞ্জ তোমরা দেখতে পাবে, এবং এটা কিন্তু অসাধারণ। মানে যারা চাইছো ওই একই গতানুগতিক জায়গায় গিয়ে খুব বোর হয়ে যাচ্ছ, একটু পাহাড়ে গেলে হয়তো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে না, তারা যদি চাও একটু অফবিট পাহাড় এবং প্রকৃতিকে একসাথে, তাহলে কিন্তু আসতে হবে পুরুলিয়া। আর জানো তো পুরুলিয়ার পলাশ অসম্পূর্ণ ছিল আমার জন্য, যখন এসে গেছে পাপিয়া, পুরুলিয়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো।